সর্বাঙ্গের মঙ্গল কামনা করে আজ আমরা লীলাটি শুরু করব ভগবানের নাম ভাগ্য দিয়ে। যদি বলেন বাবা যে ভগবানের নাম ভাগ্য দিয়ে কেন লীলাটি শুরু করবে, ও মায়েরা কেন জানে? এই কলিযুগে নাম ছাড়া গতি নাই। যেই নাম সেই কৃষ্ণ, ভজনিষ্ঠা করি নামেরও সহিত আছে আপনা শ্রী হরি। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তাই চলুন আজ আমরা লীলাটি শুরু করব ভগবানের সেই নাম ভাগ্য দিয়ে। কিন্তু বাবা আমাদেরকে একটি ছোট্ট কাজ করতে হবে। ও মায়েরা, কাজটা কি? একটু উলুধ্বনি, একটু হরিধ্বনির মাধ্যমে আজ আমরা লীলাটি শুরু করব ভগবানের নাম ভাগ্য দিয়ে। মায়েরা একটু উলুধ্বনি করবেন। ভজনা বাহ জপনা তোমরা লহো না কৃষ্ণ নাম। ভজনা একবার প্রেমানন্দে নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। দুটি বাহু তুলে মায়ের উলুধ্বনি হরি বল, হরি বল, হরি বল। একবার বলো কৃষ্ণ নাম। ও দুটি বাহু তুলে তোমরা একেবারে বলো কৃষ্ণ নাম। ভজনা জপনা নহনা কৃষ্ণ নাম। আবার ভজনা সকলে মিলে দুটি বাহু জপনা কৃষ্ণ নাম। ভজনা জপনা নহনা কৃষ্ণ নাম। আচ্ছা বাবা, এই যে দুটি বাহু তুলে বললাম, একবার প্রেমানন্দে দুটি বাহু তুলে হরি বল বলুন। ও মায়েরা, সবাই কি বলল? সবাই বলেছে? বলেনি। কেউ বলেছে আবার কেউ বলেনি। তবে যারা দুটি বাহু তুলে একবার প্রেমানন্দে মন খুলে বললেন নিতাই গৌর হরি বল, ও মায়েরা, হরি বল বললে কি হয় জানে? আর যারা হরি বল বললেন না, ও মায়েরা, হরিনাম করলে কি হয়? হরিনাম করলে কি হয় জানেন? আমরা সারা বছর ধরে অজান্তে, নিজের অজান্তে বাবা অনেক খুচরো পাপ করে থাকি। আর সেই পাপগুলো মোচন করার জন্য আমাদের এই হরিসভার আয়োজন করা হয়েছে। তাই বাবা হরিনাম করলে এই যে 14 পোয়া মানব দেহটা আছে, এই যে 3.5 হাত, ও মায়েরা নিজ নিজ হাতের 3.5 হাত, এই যে মানব দেহটা আছে, হরিনাম করলে এই মানব জন্মটা বাবা ধন্য হয়ে যাবে। কারণ আমরা যখন মাতৃ গর্ভে ছিলাম, কথা বাবা ভগবানকে দিয়ে এসেছিলাম, প্রভু আমাকে এই জঠর যন্ত্রণা থেকে তুমি আমায় মুক্ত করো। এই জঠর যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না। সেই দিন ভগবান আমাদের ওই জঠর যন্ত্রণা থেকে মুক্ত করেছিলেন। আমরা কথা দিয়েছিলাম, প্রভু আমরা পৃথিবীতে গিয়ে এই হাত দিয়ে তোমার করতালি দিয়ে তোমার নাম করব, এই বদন দিয়ে তোমার মুখ ওই ভগবানের মুখ বাণী করব। ও মায়েরা,
যেই না পৃথিবীতে ভূমিষ্ঠ হলাম ভুলে গেলাম। আমার 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 করতে করতে সংসার মায়াজালে বদ্ধ হয়ে পড়লাম। তাই মাগো, এই যে গ্রামে গঞ্জে এই যে মহা হরিনাম যজ্ঞের আয়োজন করা হয়েছে না মা, কথা দিয়েছিলাম, কথা তো রাখতে পারিনি মা। তাই হরিনাম করছি। আজ আমরা সুযোগটা যখন পেয়েছি একটু হরি বলা, একটু কৃষ্ণ বলা, চলুন সকলে মিলে দুটি বাহু তুলে একটু হরিনাম একটু কৃষ্ণ নাম করে আমাদের এই মানব জন্মটা ধন্য করব। তাই হরিনাম করলে কি হয়, আমাদের মানব জন্ম ধন্য হবে। নিতাই বল হরি বল হরি বল। একবার বলো কৃষ্ণ নাম। হরি বল এই দুরতি লক্ষ জনি ভব হরি কর। তুমি অদয় খায় সাধার মানব জন। মায়ের তুলু ধ্বনি তাই বদলে ভরে সবাই বলো হরি বল। আমাদের মানব জন। ধন্য হবে তোমরা, একবার বলো কৃষ্ণ নাম। আমার সঙ্গে সবাই জপনা লবনা কৃষ্ণনা বলো যপনা নহনা ভজনা জপনা লহনা কৃষ্ণনা। ও মায়েরা, আমার কথাগুলো মন দিয়ে আপনারা একটু ভালো করে শুনবেন। কি হয়েছে জানেন বাবা, আমার ওই ভগবান আছে, ওই ভগবানের 4 জন ছেলে। ও মা, ভগবানের 4টি ছেলে। ভগবানের বড় ছেলের নাম হচ্ছে সত্য, ভগবানের মেজ ছেলের নাম হচ্ছে ত্রেতা, ভগবানের তারপরের ছেলের নাম হচ্ছে দাপর। আর মায়েরা গো, আমার ভগবানের একেবারে ছোট ছেলে, আমার মায়েরা যাকে আদর করে বলেন কোলের ছেলে, ভগবানের সেই ছোট ছেলে বা কোলের ছেলের নাম হচ্ছে মাগো কলি। এই হচ্ছে আমার ভগবানের বাবা 4টি ছেলে, সত্য, ত্রেতা, দাপর, কলি। আচ্ছা বলুন তো বাবা, মনে করুন আপনার সংসারে 4 জন ছেলে বা মেয়ে যাই থাকুক, আচ্ছা মায়েরা, সব ছেলেগুলো কি সমান হয়? ও মায়েরা, সবাই সমান হয়? আমার মায়েরা আমাকে সাড়া দিচ্ছে না কেন গো? এত পর পর ভাবছে কেন? প্রথমে এসেছি বলবো, ও মায়েরা আমার কথা শুনছেন? মায়েরা আমার খুব সুন্দর গল্প করছে। আহারে দেখো দেখো, নিতাই বল হরি বল হরি বল। ও মায়েরা বলে, মনে করুন আপনার সংসারে 4 জন ছেলে বা মেয়ে যাই থাকুক, সংসারের সব ছেলেগুলো সমান হয়? হয় না। বাহ, এইভাবে উত্তরটা বলবে, বড় ভালো লাগে। তা সংসারে সব ছেলেগুলো যেমন সমান হয় না, না, আজ ভগবানও চিন্তা করছেন আমারও তো 4 ছেলে, সত্য, ত্রেতা, দাপর, কলি, আমার তো সব ছেলেগুলো সমান নয়। আমার যেটি বড় ছেলে না,
যার নাম দিয়েছি সত্য সে খুব ভালো ছিল। আমার যেটি মেজ ছেলে, ও মায়েরা ভগবান বলছেন, বলছে আমার যেটি মেজ ছেলে যার নাম ত্রেতা সেও কিন্তু খুব ভালো ছিল। আমার যেটি তারপরের ছেলে যার নাম দাপড় সেও কিন্তু খারাপ নয়, ভালোই। কিন্তু আহারে আমার ঘরের যেটি ছোট ছেলে, আমার ঘরের যেটা ছোট ছেলে, কোলের ছেলে বলে আদর করে আমি নাম রেখেছি কলি, সে তো বড়ই দুর্বল, সে তো বড়ই কমজোরি। ও ভাইরা, ভগবানকে বলা হয় পরম পিতা, সকলের পিতা। আর জানেন বাবা আমার মায়েরা কি করে, একটু বাড়িতে লক্ষ্য করবে, মায়েরা যদি বাড়িতে ভালো ভালো কিছু রান্না করে, তার চার ছেলে প্রথমে চারজনকে কিন্তু সমান করে ভাগ করে দিয়ে দেয়। বাস্তব কথা, এটা সংসারে হয়, আমরা মায়েরা করি। ভালো কিছু রান্না করেছি, চারজনকে খেতে দিয়েছি, সমানভাবে দিয়ে দিয়েছি। প্রথমে সমানভাবে দেওয়ার পরে মা আমার নিজের জন্য যেটুকু রাখে, মা যখন খেতে বসে না, মা খেতে যখন বসে ওই নিজের ভাগ থেকে আবার কিছুটা বাবা গোপন করে আলাদা করে সরিয়ে রাখি। ও মায়েরা রাখি না, কার জন্য রাখি না? ওই যে সংসারের ছেলেটা দুর্বল, ওই যে ছেলেটা কমজোরি, তার জন্য রাখি। তাই ভগবানকে বলা হয় পরম পিতা, সকলের পিতা। সেই পিতারূপী ভগবানও দেখছে, আহারে আমারও তো চারজন ছেলে, কিন্তু আমার তো সব ছেলেগুলো সমান নয়। আজ ভগবানও কি করেছেন, মায়ের মতো হয়েছে, মায়ের মতো হয়ে আজ ভগবান চার ছেলেকে সমান করে যা কিছু সম্পত্তি আছে, চারজনকে সত্য, ত্রেতা, দাপড়, কলি, চার যুগকে সমান করে ভাগ করে দিয়ে দিলেন। আর সমান করে দেবার পরেও ভগবান আমার এমন একটা জিনিস বাবা গোপন করে রাখলেন, যেটা তার বড় ছেলে সত্যকে দিলেন না, মেজ ছেলে ত্রেতাকেও দিলেন না, তারপরের ছেলে দাপড় কেউ দিলেন না। একমাত্র কৃপা করে ভগবান তার ছোট ছেলে কলিকে কাছে রেখেছে। বলছে, বাবা কলি, আয় 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 আয়, শোন 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 শোন, এসেছিস, শোন বাবা, তুই হলি আমার সবচেয়ে দুর্বল ছেলে। তুই তোর বড় বাবা সত্যের মতো যাগযজ্ঞ করতে পারবি না, ধ্যান, তপস্যা, পূজা, সেবা কোনো কিছুই করতে পারবি না। তাই শোন বাবা, একটা কথা আমি বলি, একটা গোপন জিনিস আজ আমি তোকে গোপনে দেব, এটা ভালো করে রাখিস বাবা। এই বলি, মন দিয়ে এই নে, এই নে, এটা আমি তোর হাতে তুলে দিলাম, এটা তুই যত্ন করে রাখিস বাবা। ও মায়েরা, আপনারা যদি আমাকে প্রশ্ন করেন যে ও মা, ভগবান গোপনে তার ছোট ছেলে, কোলের ছেলে কলির হাতে কি এমন তুলে দিলেন যা তার অন্য ছেলেদের দিলেন না? সত্য, ত্রেতা, দাপড় কোন যুগকেই দিলেন না, একমাত্র কৃপা করে আমাদের এই কলি যুগের হাতেই তুলে দিয়েছে। কি দিলেন? শাস্ত্রে প্রমাণ আছে, অনর্পিত চরিঞ্চিরা করুণায় অবতীর্ণ কলঙ্ক সমর্পিত উন্নত উজ্জ্বল রসাল স্বভক্তি শ্রিয়। কি দিলেন? বলছে অনর্পিত চরিঞ্চিরা, যা ভগবান কখনো কোনো দিনের জন্য কাউকে দেয়নি। ওই গোলকের গোপন ধন হরি নাম সংকীর্তন। বাবা কলি, শোন বাবা, তুই আমার বড় দুর্বল ছেলে, তুই বড় অলস ছেলে, তোর ধৈর্য কম, তুই যাগযজ্ঞ, পূজা, সেবা কোনো কিছু করতে পারবি না। তাই আমি তোর জন্য একটা সহজ উপায় নিয়ে এসেছি। হ্যাঁ, এই যে হরিনামটা আমি তোর হাতে তুলে দিলাম বাবা, শোন, তুই মন দিয়ে শোন বাবা। এই হরিনাম যদি তুই দুটি বাহু তুলে একবার যদি কলিজীবের দ্বারে দ্বারে গিয়ে গাইতে পারিস, আমি ভগবান হয়ে তোকে বলে যাচ্ছি, তোকে যাগযজ্ঞ, ধ্যান, তপস্যা, পূজা, অর্চনা কোনো কিছু করতে লাগবে না। শুধু একবার প্রাণ ভরে দুটি বাহু তুলে হরি বল বলবি, তাহলে সকল পাপ
দূর হয়ে যাবে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। হরি বল, হরি বল। কি হলো? হে বিশ্বপিতা, তুমি নাকি বলছো যে আমি একবার হরিনাম করলে উদ্ধার হয়ে যাবো। তোমার সংসার আমার এত কাজ, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, আমি কখন হরিনাম করবো? একেই বলে বাবা কলি হতো জীব মায়েরা। আমার ভগবান নিজ মুখে বলছে, ওরে কলি, শুধু একবার দুটি বাহু তুলে হরি বলবো, তাহলেই তোর সকল পাপ দূর হয়ে যাবে। কিন্তু কলিযুগ সেই দিন ভগবানকে বলেছিলেন, আচ্ছা বাবা, তুমি আমাকে হরিনাম করতে বলছো, হরিনাম করলে নাকি আমার সকল পাপ দূর হয়ে যাবে, কিন্তু বাবা আমার তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজের শেষ নেই, হরিনামটা আমি কখন করব? বলি সকাল বেলাতে করব, না সন্ধ্যা বেলায় করব, না কার্তিক মাসে করব, না বৈশাখ মাসে করব, না আমাদের ওই আশ্রমে মাঘী পূর্ণিমা উপলক্ষে যে একদিন হরিনাম যজ্ঞের আয়োজন করা হয়, লীলা কীর্তনের আয়োজন করা হয়, সেই দিন করব না কখন করব? আমার কলিযুগের ভগবান বলছে, আরে দূরই খেপা, নামের সময় কখন, নাম কখন গাইবি জানিস? বলছে বাবা কখন, কখন গাইব? আরে শোন শোন, নামটা কখন করবি জানিস? আমি বলে দিচ্ছি। বলছে আচ্ছা বলো। পথ চলিতে কথা বলিতে, কথা বলিতে, পথ চলিতে, কথা বলিতে, পথ চলিতে, কথা বলিতে, পথ চলিতে, কথা বলিতে। তোমরা গাহাও রে গাহাও রে কৃষ্ণ নাম, মধু নাম, হরি নাম, হরি বল, হরি বল। কথা বলিতে, কথা চলিতে, কথা বলিতে, কথা চলিতে, কথা বলিতে। বিশ্বাসে দৃঢ় বিশ্বাসে দৃঢ় আশ্বাসে লহনা, কত বিশ্বাসে, দৃঢ় বিশ্বাসে, চির আশ্বাসে লবনা। তোমরা গাহাও রে কৃষ্ণ নাম, মধু নাম, হরি নাম, তাই গৌর হরি বল, হরি বল। মধু নাম, হরি নাম। কথা চলিতে, কথা বলিতে, কথা চলিতে, কথা বলিতে, কথা চলিতে, কথা বলিতে। বলছেন নামের সময়টা কখন? ও মায়েরা, হরিনাম কখন গাইবো আমার কলিযুগ বলছে। কোনো জটিল কথা বাবা বললেন না। দেখবেন অনেকে বলে, অপরাধ নেবেন না বলছি বলে, অনেকে বলে যে ভগবানের নাম করার জন্য আমাকে নাকি নিরামিষ খেতে হবে, ভগবানকে পাওয়ার জন্য আমাকে নাকি উপোস দিতে হবে। একটা কথা বলি বাবা, নিরামিষ খাওয়া ভালো। নিরামিষ খেলে কি হয় না, আমাদের শরীরটা সুস্থ থাকে, মনটা পবিত্র থাকে। ও মায়েরা, নিরামিষ খেলেই যদি আমার ভগবানকে পাওয়া যেত গো, ও ভাইরা, উপোস দিলেই যদি আমার ভগবানকে পাওয়া যেত, নিরামিষ খেলেই যদি ভগবানকে পাওয়া যেত, তাহলে ওই ছাগল আর গরু তো আগে পেত, কারণ তারা সব সময় গাছপালা ঘাস খেয়ে জীবন যাপন করে। তাই ও মায়েরা, নিরামিষ খেয়ে খাচ্ছি বলে আজ আমি 1 মাস 2 মাস 3 মাস 4 বছর 5 বছর নিরামিষ খাচ্ছি। নিরামিষ খেলেই যে ভগবানকে পেয়ে যাব, ওটা কোনো কথা নয়। ও মায়েরা, ভগবানকে পাওয়ার জন্য যোগ্যতা লাগে। যোগ্যতাটা কি না, মনের মধ্যে ভক্তি থাকতে হবে। ও মায়েরা, কৃষ্ণ কার? কৃষ্ণ বাবা ব্রাহ্মণদের না, আবার গোয়ালার ঘরে জন্ম নিয়েছিল বলে কৃষ্ণ বাবা গোয়ালাদেরও না। তাহলে কৃষ্ণ কার না, ভক্তি আছে যার, যার অন্তরে ভক্তি আছে,
যার অন্তরে প্রেম আছে সেই আমার ভগবানকে ডেকেছে, ভগবানকে পেয়েছে। ও মায়ের অপরাধ নেবে না, এটা আমার কথা নয়। শ্রী শ্রী রামকৃষ্ণ ঠাকুর বলে গেছেন, ওরে খেপা, স্নান করলে তো, সাবান মাখলে তো শুধু বাইরের ময়লাটা দূর হয়ে যায়, কিন্তু দেহটার ভেতরে যে পাপ ময়লাটাই আমরা জমা রেখেছি, এই দেহের ভেতরের যে পাপ ময়লাটা আমরা জমা করেছি, সেটাকে সাবান মাখতে যাবে? যাবে না। তাই দেহটার ভেতরের ওই পাপ ময়লাটাকে আমাদেরকে আগে পরিষ্কার করতে হবে। কেমন করে করব? একটি ছোট্ট কাজ, এই হরিবাসরে বসে বসে একটু উলুধ্বনি একটু হরিধ্বনি দুটি বাহু তুলে আমরা ভগবানের নাম করব, তাহলেই মনের পাপ ময়লা দূর হয়ে যাবে। তাই চলুন সবাই মিলে দুটি বাহু তুলে এই হরিবাসরে আমার গৌর হরিকে ডেকে সরাসরি লীলার মধ্যে ফিরে যাব। সকলে মিলে দুটি বাহু তুলে মায়ের একটু উলুধ্বনি। আমাদের গৌর এলো রে, সোনার নদী উলুধ্বনি বা হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে, আমাদের গৌরে লোরে সোনার নদিয়া উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। আচ্ছা, আমার মায়েরা খুব ভালো, কিন্তু বাবার আমার হাত তুলছে না কেন? এত শীত করছে, বাড়িতে রেখে এসেছে। বলছে বাড়িতে বাবারা হাতগুলো রেখে এসেছে। আচ্ছা দেখি তো কে কি সঙ্গে করে এনেছেন। আমি কিন্তু এনেছি সঙ্গে, দেখি একবার। বাহ, যার হাত আছে সে তুলবে, আর যার হাত নেই বাবা সে কি করে তুলবে? একবার তুলুন সবাই মিলে দেখি একবার। বাহ বাবা বাবা, হাত যখন আছে, হাতে কাজ আছে, নামাবেন একবার তুলুন। কারণ এই মুহূর্তে আমরা ওই নবদ্বীপ ধামে এসেছি। মায়ের আমার গৌর হরিকে উলুধ্বনি হরিধ্বনি শঙ্খধ্বনির মাধ্যমে আহ্বান করছেন, শুধু করতালিটা একটু বাদ হয়ে যাচ্ছে। তাই চলুন সকলে মিলে দুটি বাহু তুলে, হ্যাঁ, মনের পাপ ময়লাটাকে জোরে জোরে তালি দিয়ে পরিষ্কার করব। তাই আমার সঙ্গে একসঙ্গে করতালি দিয়ে আমাদের গৌর এলো রে। এত সুন্দর করতালি দিচ্ছে, তোমাদের পরের বার এলে তোমাদেরকে আর নিয়ে আসবো না। হ্যাঁ বাবা, আমার সঙ্গে একসঙ্গে, তোমরা এখন বাজাবে না। আমাদের গৌর এলো রে সোনার নদী আই উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। আমাদের গৌর এলো রে সোনার নদী আই হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। গৌর এলো রে সোনার নদিয়া উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে। ওরে গৌর এলো রে, সঙ্গে নিতাই এলো রে। ওরে গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে। আমাদের গৌর এলো রে সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। আমাদের গৌর এলো রে সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। নিতাই গৌর এসেছে বাবা, এসে কি করছে? যারা এখনো হাত তুলতে বাকি আছে, যারা ভাবছে এখন হরিবোল বলে কি করব, যখন একটু বয়স হবে এখন থেকে হরিবোল বলে কোনো লাভ নেই, যখন একটু বুড়ো হব তখন হরিবোল বলবো। নিতাই গৌর তাদের হাতে ধরে বলছে, যারা হরিনাম নিচ্ছে তাদের হাতে ধরে বলছে, আর যারা হরিনাম করছে না তাদের চরণ ধরে। আবার নিতাই ঠাকুর কি বলছে জানেন মা? ওরে কে কে তোরা নাম নিবি রে ছুটে ছুটে আয়, ছুটে ছুটে আয়, কে কে তোরা নাম নিবি রে ছুটে ছুটে আয়। তোরা নাম দিবি রে ছুটে ছুটে আয়। ওরে নোরে সোনার নদিয়া আমাদের গৌরে গোরে। আমাদের গৌরে লোরে সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায়
তাই গৌরহরিকে হরিবাসরের মধ্যে ডেকে আজ আমরা লীলার মধ্যে ফিরে যাব। তাই দেখুন বাবা, একটা কথা বলি ও মায়েরা, কথাটা আজ আমার বড় মনে পড়ছে। দয়া করে বাবা পালা নিয়ে কেউ ঝালাফালা হবেন না, কারণ আমি যখন ছোট ছিলাম আমার দাদু একদিন আমাকে বলছে, হ্যাঁ রে, আমার ডাক নাম হচ্ছে বুনি, সবাই আমাকে বুনি বলে। তো দাদু একদিন আমাকে বলছে, হ্যাঁ রে বুনি, একটা কথা বলবো, মন দিয়ে শুনতে। আমি বললাম, বলো। এই তুই কীর্তন শিখবি? আমি বলেছিলাম শিখবো, ছোট তো, বলেছিলাম শিখবো। আচ্ছা দাদু কতগুলো পালা আছে? আমি বলেছিলাম, বাবা কতগুলো পালা আছে? দাদু আমার কথাটা শুনে বলেছিল, হ্যাঁ রে পালা, পালা তো দুটো। আমি ভেবেছিলাম মান আর মাথুর, ছোট তো, ওই দুটি শুনেছিলাম, ওই দুটি মনে ছিল। তা দাদু কম আছে তো শিখবো, বেশি থাকলে আমার দ্বারা হবে না। তা দাদু বলেছিলেন পালা হচ্ছে দুটো, একটি হলো আসার পালা আর একটি হলো যাওয়ার পালা, আর বাকি সব ঝালা ফালা। তা পালা হচ্ছে দুটি বাবা। আমরা যেগুলিকে পরিবেশন করি সেগুলি হচ্ছে ভগবানের গুণগান বা লীলা কীর্তন। তাই দয়া করে বাবা পালা নিয়ে কেউ ঝালা ফালা হবেন না। যেটুকু গুরুদেবের কাছে পেয়েছি গুরুচরণ আশ্রয় করে আপনাদেরকে আনন্দ দেওয়ার চেষ্টা করব। আপনাদের সকলের আশীর্বাদ মাথায় নিয়ে আপনাদের শ্রীচরণে অনন্ত কোটি দণ্ডবত প্রণাম জানিয়ে আজ আমি লীলাগানটি শুরু করব। আজ আমাদের আস্বাদনের বিষয়বস্তু হলো সতীর দেহত্যাগ বা দক্ষ যজ্ঞ। ও মায়েরা, যে আস্বাদন করুন, দেখবেন মনে আনন্দ লাভ হবে। তাই চলুন প্রথম পদাবলীটায় দক্ষ যজ্ঞের লীলার এই পদাবলীটা মন দিয়ে আস্বাদন করবেন, আর একটু উলুধ্বনি একটু হরিধ্বনি করবেন মাঝে মাঝে। তাই কি বলছেন বৈষ্ণব কবি পদকর্তা আমার চণ্ডীদাস ঠাকুর? ও মায়েরা, চণ্ডীদাস ঠাকুর যিনি বাসুলি মায়ের সেবক, তিনি আজ পদাবলীতে প্রথম পদাবলীতে কলম দিয়ে বলছেন, ওগো আমার কৈলাস পর্বতে অতি মনোহরে বসে আছেন ভব ভোলা। ওই আমার কৈলাস পর্বতে আরে অতি মনোহরে বসে আছে ভগবান আমাদের ভোলানা। সে তো শ্রী শক্তি আমাদের নিরজনে বসে বসে পাগলা ভোলায় আমার হরিনাম গুরু নাম জপ করে আইগো তোরা দেখে যায় গো কৈলাসবাসী আমার ভোলানাথের কি ভাবে ওই আমার কৈলাস পর্বতে আর অতি মনোহরে বসে আছে ভগবান। মুখে
জপেও বিরাম। ও যার মুখে আরে জপে মুখে রাম নাম জপেও বিরাম। গোলাপে রুদ্রাক্ষের মালা, গোলাপে রুদ্রাক্ষের মালা। ও যার মুখে রাম নামে জপে অবিরাম, গোলাপে রুদ্রাক্ষের মালা, গোলাপে রুদ্রাক্ষের মালা। বসেই আছেন ভোলা যোগাসনে। দেখো ওই বসে আছেন ভোলা যোগাসনে, বসে আছেন ভোলা ওই যোগাসনে। রাম নাম জপ মনে মনে, বসেই আছেন ভোলা যোগাসনে। এই যে রাম নাম জপে মনে মনে, বসে আছে ভোলা যোগাসনে। জপে মনে মনে, বসে আছেন ভোলা যোগাসনে। তাই দেখুন বাবা, চণ্ডীদাস ঠাকুর পদাবলীর মাধ্যমে বললেন, কৈলাস পর্বতে অতি মনোহরে বসে আছেন ভব ভোলা। আজ বাবা ভোলানাথ আমার কৈলাসে একা বসে আছে। ও মায়েরা, ভোলানাথ আমার শিব ঠাকুর আজ একা বসে আছে, মা সতী সঙ্গে নেই। আজ ভোলানাথ আমার একা বসে আছে। কিন্তু বাবা, আমরা যদি একটু বাস্তব কথা বলি একটা, ও মায়েরা, অল্প যদি ফাঁকা জায়গায় একটু বসে থাকি না মা, তা সব থেকে বাবা একটা বিপদের কাজ করে থাকি। সেটা কি জানেন? অল্প যদি ফাঁকা জায়গায় বসে থাকি, তা বিপদের কাজটি হলো মা পরনিন্দা আর পরচর্চা। একটু যদি ফাঁকা জায়গায় বসে থাকি, ও মায়েরা, পরনিন্দার পরচর্চা করা ছাড়াই আমাদের আর কোনো কাজ নেই। বিকেল বেলায় কোনো কাজ নেই মায়েরা। সকাল থেকে মায়েরা একটু ব্যস্ত থাকে, কিন্তু বিকেলে কোনো কাজ নেই। একসঙ্গে 4-5 জন মিলে বসে আছে। শুধু বসে থাকি না বাবা, বসে বসে কি করি, পরনিন্দাটা কেমন করে করি জানেন? এই জানিস দিদি, ওর ছেলে ভালো নয়, ওর মেয়ে ভালো নয়, ওর জামাই ভালো নয়, ওই পাড়ার ওই যে অমুক বাবু, ওনার নাতি তো একেবারে উচ্ছন্নে গেছে। আর এই যে আমাদের ওই পাড়ার মালতী দিদি আছে না, ওনার জামাই একখানা হয়েছে। কি আর বলবো ও মায়েরা, আমাদের বিচারটা দেখুন, সবাই খারাপ আর আমি হলাম সবার চেয়ে ভালো, এটাই হচ্ছে আমাদের বিচার। কিন্তু বাবা, যারা প্রকৃত বৈষ্ণব হয়, যারা প্রকৃত ব্রাহ্মণ হয়, এত সহজে তাদের মনে পরনিন্দা পরচর্চা আসে না। তাই তেমন বৈষ্ণব হচ্ছে, তেমন ব্রাহ্মণ হচ্ছে আমার দেবাদিদেব মহাদেব। আজ বাবা ভোলানাথ আমার কৈলাসে একা বসে আছে, মা সতী সঙ্গে নেই। একা বসে বসে পরনিন্দা পরচর্চা করছে না, মুখে আছে গুরু নাম, রাম নাম, হরি নাম। আজ বাবা ভোলানাথ একা বসে বসে গুরু নাম, রাম নাম জপ করছে। কেন? কারণ শাস্ত্রে বলে শিবের গুরু রাম আর রামের গুরু শিব। ও মায়েরা, শাস্ত্রে বলছেন শিবের গুরু হচ্ছে রাম আর রামের গুরু শিব। এমন সম্পর্ক, এমন রিলেশন জায়গায় খোঁজ করলে আপনারা বাবা কোথাও পাবেন না। বলছে শিবের গুরু রাম আর রামের গুরু শিব। একদিন কি হয়েছে জানেন? আমার হর আর পার্বতী মানে শিব আর দুর্গা এক আসনে বসে আছে। ও ভাইরা, এক জায়গায় শিব আর দুর্গা কৈলাসে বসে আছে। বাবা ভোলানাথ তো বাবা, হ্যাঁ, সব সময় গুরু নাম রাম নাম জপ করছেন। রাম নাম জপ করছেন ঠিকই, কিন্তু দক্ষিণ নয়ন মানে ডান চোখে জল পড়ছে, একটা চোখে জল। ও ভাইরা, বা চোখে জল পড়ছে না, শুধু ডান চোখে জল দেখে মা পার্বতী কাছেই ছিল তো, মা পার্বতী বলছে, ও স্বামী
স্বামী আজ কি তোমার কিছু হয়েছে? আজ তোমার একটি নয়ন হতে জল পড়ছে, শুধু দক্ষিণ নয়ন হতে। তোমার কি আজ কোনো দুঃখ হয়েছে? ভোলানাথ বলছে, ধরেছ পার্বতী, পার্বতী আজ আমার অল্প দুঃখ হয়েছে। স্বামী দুঃখ? তোমার আমার দুঃখ? তুমি তো সদা আনন্দ, সব সময় আনন্দে থাকো। তোমার আজ কি এমন দুঃখ হলো স্বামী যে তোমার এই দক্ষিণ নয়ন একটা চোখ হতে জল পড়ছে? ভোলানাথ বলছে, পার্বতী আমার এই দক্ষিণ নয়ন হতে কেন জল পড়ছে জানো? তুমি তো জানো আমি আমার গুরু রামচন্দ্রকে আমার এই দক্ষিণ দিকটা সম্প্রদান করেছি। আর আমার গুরু রামচন্দ্র এই পঞ্চবটী বনে প্রিয়তমা পত্নী সীতাকে হারিয়েছে। সীতাকে হারিয়ে আমার গুরু রামচন্দ্র পায়ের লক্ষণকে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে কি বলছে জানো? ও ভাই লক্ষণ রে, লক্ষণ রে, লক্ষণ আমার সীতা হারিয়ে গেছে। সীতা ধ্যান, সীতা জ্ঞান, সীতা চিন্তামণি, সীতা বিনায় আমি যেন মনিহারা ফণি। একেবার আমার কাছে আমার সীতারে এনে দে ভাই লক্ষণ রে। জানো পার্বতী, আমার গুরু রামচন্দ্র ওই পঞ্চবটী বনে ভাই লক্ষণকে জড়িয়ে ধরেছে, জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলছে, সীতা ধ্যান, সীতা জ্ঞান, সীতা চিন্তামণি, সীতা বিনে আমি যেন মণিহারা ফণি। পার্বতী আমি আমার গুরুকে এই দক্ষিণ দিকটা সম্প্রদান করেছি। আমার গুরু কাঁদছে বলে আমারও এই দক্ষিণ নয়ন হতে ডান চোখ হতে জল পড়ছে। যেই না বলেছে আমার গুরু কাঁদছে বলেই আমি কাঁদছি, সঙ্গে সঙ্গে মা পার্বতী বলছে, ও স্বামী রাম তোমার গুরু? বলছে, হ্যাঁ। ও স্বামী রাম তোমার গুরু? কই আমি তো কোনোদিন বলনি যে রাম তোমার গুরু। বলছে, কেন আগে বললে কি হতো? বলছে, স্বামী গো, যে তোমার গুরু সে তো আমারও গুরু। ও মায়েরা, মা পার্বতী কত সুন্দর কথাটা বললেন দেখে। বলছে, সে স্বামীর গুরু সে তো আমারও গুরু। কি মায়েরা, তাই তো? ও মায়েরা, যে স্বামীর গুরু হয় সে তো স্ত্রীরও গুরু হয়। মা পার্বতী বলছে, স্বামী যে তোমার গুরু সে তো আমারও গুরু। তাই যে তোমার গুরু আমার গুরু, আমার গুরু তোমার গুরু, সে যে কেমন গুরু আজ আমি তাকে পরীক্ষা করব, দেখবো তোমার কেমন গুরু। ও স্বামী আজ তোমার গুরু ওই রামচন্দ্র পঞ্চবটী বনে কাঁদছে, তার প্রিয়তমা পত্নী সীতাকে হারিয়ে কাঁদছে। তো তাই আজ আমি তোমার গুরুকে পরীক্ষা করব, দেখবো তোমার কেমন গুরু। আজ আমি কি করব জানো? আজ আমি সীতা সেজে যাব। আজ আমি সীতা সেজে যাব, দেখবো তোমার কেমন গুরু। যে ভোলানাথের গুরু সে তো কেমন হবে আমি একবার পরীক্ষা করে দেখব। আজ মা পার্বতী বাবা দুর্গা সাজছে, সতী সাজছে। আজ মা দুর্গা মা দুর্গা সীতা সাজছে। সীতা সেজে আমার ওই পঞ্চবটী বনে যাচ্ছে। ও মায়েরা, মুখটি সীতা, চেহারাটি সীতা, যে দেখবে সেই বলবে সীতা। মুক্তি সীতা যেমন সীতা দেখতে ঠিক তেমনই ভাবে আমার মা দুর্গা সেজেছে। কিন্তু কপালের যে নয়ন আমার ত্রিনয়নী। ও মায়েরা, সীতা মায়ের কটি চোখ, মা সীতার কটি নয়ন। আমার মায়েরা আমার সাড়া দিচ্ছে না, জানে সবাই মনে মনে বলছে। ও মায়েরা, কটি চোখ? তিনটি। হ্যাঁ। আর বাবা আমার মা দুর্গার কটি নয়ন? তিনটি। মায়েরা বললো সীতা মায়ের তিনটি নয়ন। হরি বল, হরি বল। ও মায়েরা, সীতা মায়ের হচ্ছে দুটি নয়ন আর মা দুর্গার তিনটি নয়ন।
আজ মা দুর্গা সীতা সাজছে, মুখটি সীতা, চেহারাটি সীতা, যে দেখবে সেই বলবে সীতা, কিন্তু কপালের ওই নয়নটি তো লুকাতে পারেনি। আজ মা দুর্গা সীতা সেজেছে, সীতা সেজে এই পঞ্চবটী বনে যেই না গেছে, প্রথমেই দেখেছে ভাই লক্ষ্মণ, যে দেখবে সেই বলবে সীতা। ভাই লক্ষ্মণ দেখে বলছে, দাদা আর তোমাকে আমাদের জানকী মায়ের জন্য কাঁদতে হবে না, ওই দেখো ওই দেখো দেখো আমাদের মা জানকী ফিরে এসেছে, ওই দেখো। প্রভু রামচন্দ্র আশ্চর্য হলে দেখি কাছে গিয়ে আবার মস্ত পরীক্ষা করছে, মানে পা থেকে মাথা পর্যন্ত দেখছে। পা থেকে মাথা পর্যন্ত দেখে, ও মায়েরা, পা থেকে মাথা পর্যন্ত দেখে আমার প্রভু রামচন্দ্র অন্তর্যামী ভগবান, তো বাবা অন্তর্যামী ভগবান কি বলছেন জানেন? মাগো জানকী, তুমি কি জানো মা কোথায় গেছে মোর জানকী? ও মায়েরা, প্রভু রামচন্দ্র বলছে, মাগো জানকী তুমি কি জানো মা? আচ্ছা বাবা, সকলকে ফাঁকি দেওয়া যায়, কিন্তু আমার অন্তর্যামী ভগবানকে কি ফাঁকি দেওয়া যায় না। তাই যদি আসে ডাক্তার, তা কি করে বাবা এই খাতড়ার ডাক্তার, যদি তার ডাক আসে কি করবি বাবা? আমাদের এই খাতড়ার ডাক্তার বলুন, আর বাঁকুড়ারই ডাক্তার বলুন, আর কলকাতারই ডাক্তার বলুন, তার যদি ডাক আসে কেউ রাখতে পারবে না। তাই কি বলছেন মহাজন আমার? বলছেন যদি ডাকতেই হয় আগে ডাক্তারে, তবেই তো সারাবে আমাদের ওই কলকাতার ডাক্তারে, আগে তাকে ডাক্তার। তাই সকলকে ফাঁকি দেওয়া গেলেও আমার ভগবানকে অন্তর্যামী প্রভু রামচন্দ্রের চোখে ফাঁকি দিতে পারলেন না। প্রভু রামচন্দ্র বলছেন, মাগো জানকী তুমি কি জানো মা কোথায় গেছে মোর জানকী? মা দুর্গা সীতা সেজে বলছে, কেন? আমি তো তোমার জানকী, আমি তো তোমার সীতা। প্রভু রামচন্দ্র বলছে, মাগো অমন কথা বলতে নেই, তুমি আমার জানকী। হ্যাঁ ও মা, আজ মুক্তি তোমার সীতা, চেহারাটিও তোমার সীতা, যে দেখবে সেই বলবে সীতা, কিন্তু মা তুমি তো তোমার ওই কপালের যে ত্রিনয়ন, সেই নয়নটি তো লুকাতে পারোনি মা। প্রভু রামচন্দ্র আমার যেই না বলে দিয়েছে যে নয়নটি লুকাতে পারোনি, মা দুর্গা দেখলেন আমি ধরা পড়ে গেলাম। সত্যি তো আজ আমি সীতা সেজেছি ঠিকই, কিন্তু আমার যে ত্রিনয়ন সেটা তো আমি লুকাতে পারি না। ও ভাইয়া, যেই না দেখলেন ধরা পড়ে গেলেন, প্রভু রামচন্দ্র বলছে, ও মা আজ তুমি সীতা সেজে এসেছো, তোমার মধ্যে বিষ্ণু প্রেম জাগরিত হয়েছে। তবে শোনো মা, এই যে বিষ্ণু প্রেম, এটা তোমার বিফলে যাবে না। এই রাম অবতারে আমি তোমার মনোবাসনা পূর্ণ করতে পারবো না, তবে দাপরের সন্ধিক্ষণে যত যত নিষ্কাম লীলা করব, তুমি হবে আমার প্রতিটি লীলার সহায়কারিণী যোগ মায়া, তুমি হবে যোগ মায়া। তাই বাবা বৃন্দাবনে আমার ভগবান কৃষ্ণচন্দ্র যত যত লীলা করেছিল, তাই আমার প্রভু আমার ভোলানাথ আমার আজ বসে বসে গুরু নাম রাম নাম জপ করছে। আর পদকর্তা মহাজন কলম দিয়ে বলছেন, ও যার মুখে রাম নাম জপে ও বীরা, ও যার মুখে রাম নাম জপে ও বীরা, ও যার মুখে রাম নাম জপে ও বীরা, গোলাপে রুদ্রাক্ষের মালা, গোলাপে রুদ্রাক্ষের মালা, ও যার মুখে রাম নাম জপে ও বীরা, গোলাপে রুদ্রাক্ষের মালা, গোলাপে রুদ্রাক্ষের মালা। দেখুন বাবা, পদকর্তা মহাজন আমার আবার কি বললেন? বলছেন যার মুখে রাম নাম জপে অবিরাম। ভোলানাথ আমার রাম নাম জপ করছেন, তার একটি প্রমাণ দিলাম।
তারপরে লাইনে বলছেন গোলাপে রুদ্রাক্ষের মালা। ও মায়েরা, আমরা জানি শিব ঠাকুর আমার পরে থাকেন হাড়ের মালা। আর শিবরাত্রির দিনে ও মায়েরা, আপনারা শিবরাত্রি করেন? শিব চতুর্দশী শিবরাত্রি করেন? আচ্ছা, কে কে করেন একবার হাত তুলুন তো। বা অনেকেই করেন। তা ও মায়েরা, ওই শিবরাত্রির দিনে আপনারা শিবকে কিসের মালা পরান? আকন্দ ফুলের মালা বা আকন্দ ফুলের মালা। শিবরাত্রির দিনে আমার শিব ঠাকুর পরে থাকেন আকন্দ ফুলের মালা। আর আমরা জানি শিব ঠাকুর পরে থাকেন হাড়ের মালা। কিন্তু বাবা, আজ চণ্ডীদাস ঠাকুর পদাবলিতে বলছেন শিবের গলায় আছে রুদ্রাক্ষের মালা। তাই রুদ্রাক্ষের মালাটা আমার শিব ঠাকুর কবে পরেছিলেন বা কবে পরিধান করেছিলেন ও মায়েরা কবে জানেন? দেখবেন প্রায় সকলের বাড়িতে বেণীমাধব শিলের পুঞ্জিকা আছে। পাতাগুলো উল্টোবেন, দেখবেন শেষের দিকে লেখা আছে রুদ্রাক্ষের গুণাগুণ। সেখানে লেখা আছে হিমালয় পর্বতমালায় ত্রিপুরাসুর নামে এক অসুর ছিল, যাকে দেবাদিদেব মহাদেব 1 মাস যুদ্ধ করে বধ করেছিলেন। আর ওই 1 মাস যুদ্ধ করতে করতে ভোলানাথের এক চোখে আঘাত লেগেছিল। আর এক চোখে আঘাত লেগে 1 ফোঁটা জল মাটিতে পড়েছিল, তা থেকেই রুদ্রাক্ষের সৃষ্টি হয়েছিল। এটা বেণীমাধব শিলের পুঞ্জিকা দাবি করে। কিন্তু বাবা, সৃষ্টি মাহাত্ম্য গ্রন্থে সেটা বলে না। সৃষ্টি মাহাত্ম্য গ্রন্থে বলে যেদিন সমুদ্র মন্থন হয়েছিল, ওই সমুদ্র মন্থনের সময় ও মায়েরা, যেদিন সমুদ্র মন্থন হয়েছিল প্রথমে ভালো ভালো জিনিস উঠেছিল, সোনা দানা মণি মুক্তা, ভালো ভালো জিনিস উঠেছে। প্রথমে ভালো জিনিসগুলো বাবা যখন উঠেছিল সবাই বাবা নিয়ে নিয়েছে, যত দেবতা আছে সবাই নিয়ে নিয়েছে, এমনকি অমৃত উঠেছে। কিন্তু শেষে কি উঠেছিল? 1 ভাণ্ড গরল, 1 ভাণ্ড বিষ। ওই বিষটা, ওই গরলটা যখন উঠেছে কেউ আর নিতে যাচ্ছে না। বাবা ভোলানাথ তখন দেখছেন এই 1 ভাণ্ড গরলকে কেউ যদি পান না করে তাহলে সর্বমত্ত পাতাল ত্রিভুবন ধ্বংস হয়ে যাবে। তাই জগৎ কল্যাণের জন্য, জগতের জন্য ওই 1 ভাণ্ড বিষকে আমার বাবা ভোলানাথ বাবা ধক ধক করে পান করেছিল। শিব ঠাকুরও জানতেন যে যে বিষটা আমি পান করছি 1 ভাণ্ড গরল, এটা যদি আমি আমার কণ্ঠের মধ্যে রেখে দিত ঠিক আছে, এই গোলার মধ্যে, কণ্ঠটার মধ্যে যদি রেখে দিত ঠিক আছে, এটা যদি আমিও ভেতরে নিয়ে যাই তাহলে আমিও কিন্তু হরিবোল হয়ে যাব, মানে মারা যাব। তাই ভোলানাথ কি করলেন? ওই 1 ভাণ্ড বিষকে নিজের কণ্ঠের মধ্যে রেখে দিলেন। আর বিষের জ্বালায় শিবের কণ্ঠটা নীল হয়ে গেল। আর আপনারা সকলে তার নাম দিলেন কি? নীল কণ্ঠ। বিষটা যখন পার করেছিলেন বাবা ভোলানাথ, কণ্ঠটা নীল হয়ে গেল। বিষের জ্বালায় ছটপট 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 করছে আমার বাবা ভোলানাথ। ওই বিষের জ্বালায় চোখ থেকে 1 ফোঁটা জল মাটিতে পড়েছিল, তা থেকে 1 মুখী রুদ্রাক্ষের সৃষ্টি হয়েছিল। 2 ফোঁটা জল দ্বিমুখী রুদ্রাক্ষ, 3 ফোঁটা জল ত্রিমুখী রুদ্রাক্ষ। এইভাবে বহুমুখী রুদ্রাক্ষের সৃষ্টি হয়েছে। আর সেই দিন যে প্রথম 1 মুখী রুদ্রাক্ষ সৃষ্টি হয়েছিল, ওই 1 মুখী রুদ্রাক্ষ দিয়ে বাবা ভোলানাথ মালা তৈরি করে নিজে সেই দিন পরিধান করেছিলেন। তাই চণ্ডীদাস ঠাকুর বারবার করে মহাজন আমার বলছেন, ও যার মুখে রাম নাম জপে ও বীরা, যার মুখে রাম নাম জপে ও বীরা, গোলাপে রুদ্রাক্ষের মালা, গোলাপে রুদ্রাক্ষের মালা। ও যার মুখে রাম নাম জপে ও বীরা, গোলাপে রুদ্রাক্ষের মালা, গোলাপে রুদ্রাক্ষের মালা। ওগো যে হর সে তো হরি, ও গজে হর সেই তো হরি,
একটা কথা বলি মা, আমি আমার নিজের কথাই বলবো, তারপর বলবো কেন বললাম। আমার মামা বাড়ি হচ্ছে বাবা আপনাদের এই খাতড়াতে, এই পাশে। তা আমার মামা বাড়ি যদি মানো খাতড়াতে হয়, তাহলে বলুন তো মা, আমার মায়ের বাপের বাড়িটি কোথায়? খাতড়াতে। আর বাবাদের কাছে আমি বাবা একটু জিজ্ঞাসা করছি, তাহলে বলুন তো আমার বাবার শ্বশুর বাড়িটি কোথায়? খাতড়াতে। কত মজার উত্তর দেখুন। মা গেলেন বাপের বাড়ি, বাবা গেলেন শ্বশুর বাড়ি, আর আমি গেলাম মামা বাড়ি। কেউ বলছে বাপের বাড়ি, কেউ বলছে শ্বশুর বাড়ি, কেউ বলছে মামা বাড়ি। গিয়ে দেখলাম সবাই আমরা একই জায়গায় হাজির হয়েছি। অর্থাৎ যেটা আমি বলতে চাইছি, এই পৃথিবীর মানুষেরা কেউ বাবা কালী ভক্ত, কেউ বা কৃষ্ণ ভক্ত, কেউ বা শিব ভক্ত, কেউ বা বিষ্ণু ভক্ত। যে ঠাকুরকে ভালোবাসে সে তাকে বড় করে। আমরা নিজেদের মধ্যে বড় ছোট করে ঝগড়া করি, এ বলে কৃষ্ণ বড়, আবার এ বলে না না কালী বড়, ও বলে শিব বড়। আর ওই ঝগড়াটা দেখে ভগবান বাবা উপর থেকে হাসে, বলে হাই রে, এই পৃথিবীর মানুষেরা এই একজনকে নিয়ে নিজেদের মধ্যে বড় ছোট করছে। হ্যাঁ, ভগবান হচ্ছেন এক এবং অদ্বিতীয়। ও মায়েরা, হতে পারে তার রূপটা আলাদা আলাদা, কিন্তু ভগবান বাবা আলাদা নয়। তাই কালী বলুন, শিব বলুন, দুর্গা বলুন, বিষ্ণু বলুন, ভগবান হচ্ছেন এক এবং অদ্বিতীয়। তাই পদকর্তা মহাজন বললেন, যেই হর সেই হরি। ও মায়েরা, এতক্ষণ ধরে এত কিছু বিশ্লেষণ করলাম, তার মূল বিষয় হচ্ছে আমার বাবা ভোলানাথ কৈলাসে বসে আছে, বসে বসে গুরু নাম রাম নাম জপ করছেন। আর এমন সময় কৈলাসে কি আসছেন জানেন? যিনি না এলে লীলা বিস্তার হতো না, যিনি না এলে লীলা প্রকাশ হতো না, তিনি কে বলুন তো? ব্রহ্মার মানস পুত্র দেবর্ষি নারদ। নারদ মুনি না এলে লীলা প্রকাশ হতো না। আর নারদ মুনি বাবা ভালোভাবেই জানেন, যে ঠাকুর যে ফুলে সন্তুষ্ট তাকে সেই ফুল দিয়েই পূজা করতে হয়। আজ নারদ মুনি মনে মনে চিন্তা করছেন, আজ আমি কৈলাসে যাব। বাবা ভোলানাথ আবার কৈলাসে যাবে, কৈলাসে আছেন, নাম শুনতে বড়ই ভালোবাসে। তাই বীণাটিকে বাজাচ্ছে আর বলছে, ওরে বীণা, এই বীণা, হলো কি? কি হলো? শোন শোন, আজ আমি কৈলাসে যাব, তাই চল চল একটু ভালো করে আজ নাম করি। তাই বীণাটিকে বাজাচ্ছে আর বলছে, ওরে বীণা যন্ত্র, ওরে বীণা যন্ত্র, বল বল কৃষ্ণ মন্ত্র। কেন বলবে? কৃষ্ণ নামে ছাড়া কোনো গতি নাই, বল বল যন্ত্র, কৃষ্ণ নাম মন্ত্র। কৃষ্ণ নাম ছাড়া জীবে কোনো গতি নাই, বল বীণা যন্ত্র, কৃষ্ণ নামে মন্ত্র। কৃষ্ণ নাম ছাড়া জীবে কোনো গতি নাই, বল বল যন্ত্র, কৃষ্ণ নাম মন্ত্র। কৃষ্ণ নাম ছাড়া জীবে কোনো গতি নাই। কৃষ্ণ নাম লহ মুখে জীবন যাবে সুখে। ওই কৃষ্ণ নাম লহ মুখে জীবন যাবে সুখে। বিনা বাজরে, বিনা বাজরে,
রে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম বলে মধুর 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 করে বিনা 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 বেনা বিনা বাজো হরি বল হরি বল। ওই কৃষ্ণ নাম লগ মুখে জীবন যাবে সুখে ও মায়েরা, আপনারা খুব সুন্দর উলুধ্বনি দিচ্ছেন, একবার দেন না গো। ওরে বিনা যন্ত্র বল কৃষ্ণ নাম মন্ত্র, কৃষ্ণ নাম ছাড়া কোন গতি নাই। ওরে বিনা যন্ত্র কৃষ্ণ নাম মন্ত্র কৃষ্ণ নাম ছাড়া দিবে কোনো গতি নাই কৃষ্ণ নাম ছাড়া দিবে কোনো গতি নাই কৃষ্ণ নাম ছাড়া দিবে কোনো গতি নাই আজ ও মায়েরা নারদ মুনি বিনাতে কৃষ্ণ নাম হরিনাম করতে করতে কৈলাসে চলে এসেছে। আর যেই না কৈলাসে এসেছে, হ্যাঁ, দেবাদেব মহাদেব কি, জয় বাবা ভৈরব কি, জয় বাবা ভোলানাথ কি। জয় যেই না কৈলাসে এসেছে, আমার বাবা ভোলানাথের মনে বেশ আনন্দ হচ্ছে। আহা, নারদ যে অনেকদিন পর এলে, ভালো আছে, সব কুশল আছে। নারদ মুনি বলছে, দাঁড়ান দাঁড়ান প্রভু, আগে আপনাকে প্রণামটা সেরে দিই। লম্বা লম্বা পড়ে প্রণাম সেরে দিয়েছে। এবার যেই না প্রণাম করছে, বাবা ভোলানাথ বলছে, ও নারদ, সব কুশল আছে তো, তুমি এসেছো। নারদ মুনি বলছে, ঠাকুর, ওখানে সব কুশল আছে বলেই আমি এসেছি। হ্যাঁ, কুশল আছে বলেই আমি এসেছি, দাঁড়া। ভোলানাথ বলছে, ও নারদ মুনি, তোমার মতো নাম আমাকে কেউ শোনাতে পারে না। তুমি একদিকে ব্রাহ্মণ, একদিকে বৈষ্ণব, একদিকে দেব ঋষি, একদিকে শাস্ত্রজ্ঞ। তোমার মুখে কৃষ্ণ নাম শুনে আমি বড় আনন্দিত হলাম। তোমার মতো নাম আমাকে কেউ শোনাতে পারে না। আচ্ছা, সবই যখন হলো, তুমি আমায় প্রণাম করলে, আমি তোমায় আশীর্বাদ করলাম, এবার একটা কথা তুমি আমায় বলো। অনেকদিন আমি আমার শ্বশুর বাড়ির কোনো খবর পাইনি। বলি, শ্বশুর বাড়ির খবর কিছু জানো নাকি? শ্বশুর বাড়ির খবর। নারদ মুনি মনে মনে চিন্তা করছে, আহারে, এই যে মেঘনা চাইতে মনে মনে ভাবছে, আমি তো তোমার শ্বশুর বাড়ির খবর তাই এনেছি। আমার কাছে এমন খবর আছে, যদি একবার ভৈরবের কানে ওই ভৈরব আর শান্ত রবে না, উগ্র ভৈরব হয়ে যাবে। উগ্র ভৈরব হয়ে যাবে। আমার কাছে এমন খবর আছে, যদি একবার বাবা ভোলানাথকে বলি, ভোলানাথ আর শান্ত থাকবে না। কিন্তু নারদ মুনি বলছে, প্রভু, ও ঠাকুর, খবর তো আছে, তবে আপনার না শোনাটাই ভালো। ভোলানাথ বলছে, কেন কেন? আমার শ্বশুর বাড়ির খবর আমার না শোনাটাই ভালো কেন? বলছে, ঠাকুর, বলতে পারি যে যদি কিছু মনে না করে।
বলছে না না, মনে করার কি আছে, তুমি আমাকে আমার শ্বশুর বাড়ির খবর বলবে, মনে করবো কেন, বলো বলো, তুমি প্রাণ খুলে বলো, নিঃসন্দেহে বলো, তুমি নিশ্চিন্তে বলো। বলছে ঠাকুর বলবো, কিছু মনে করা যাবে না। এবার নারদমণি কি বলছে দেখুন, তুমি দাবিতে এসেছে, বলছে ও ঠাকুর, ও ঠাকুর বলবো কিন্তু কিছু মনে করো না। বলছে না তুমি বলো। ঠাকুর কি হয়েছে জানো, তোমার শ্বশুর মশাই, ও ভাইরা শিবের শ্বশুর মশাই কে জানে, জানা আছে? দক্ষ রাজা। শিবের শ্বশুর মশাই নাম হচ্ছে মাগো দক্ষ রাজা। এবার নারদমণি বাবা বেশ মাখিয়ে মাখিয়ে কথাগুলো বলছে, ও ঠাকুর তোমার শ্বশুর মশাই দক্ষ রাজা বলে পরে দাঁড়িয়ে গেছে। আর যেই না এই তোমার শ্বশুর দক্ষ রাজা বলে পরে দাঁড়িয়েছে, ভোলানাথ বলছে ও ও নারদমণি কি হয়েছে আমার শ্বশুরের, বলো বলো কি হয়েছে, আমার শ্বশুর মশাই দক্ষ রাজা কি হয়েছে, আমি আর চাপ নিতে পারছি না, কি হয়েছে বলো বলো। বলছে ঠাকুর তোমার শ্বশুর মশাই দক্ষ রাজা কি হয়েছে জানো, দক্ষ রাজা করেছে শান্তি পাওয়ার আশে ত্রিভুবন করেছে নিমন্ত্রণ, ও ঠাকুর একমাত্র তুমি শুধু বারে তোমার শ্বশুর মশাই ওই করেছে শান্তি পাবার আশা ওই করেছে মন্ত্র, তুমি শুধু ঠাকুর কি হয়েছে জানো, তোমায় নিমন্ত্রণ করে প্রভু, ওগো তোমায় নিমন্ত্রণ করে প্রভু, ওগো তোমায় নিমন্ত্রণ করে প্রভু, ও তোমায় নিমন্ত্রণ করে প্রভু, তোমার শ্বশুর মশাই দক্ষ রাজা তোমায় নিমন্ত্রণ করে প্রভু, ও তোমার শ্বশুর হরি বল হরি বল হরি বল। ও তোমায় নিমন্ত্রণ ও করে ওরে তোমায় নিমন্ত্রণ করে তোমায় নিমন্ত্রণ করে প্রভু। আজ নারদমণি বলছে ঠাকুর তোমার শ্বশুর মশাই দক্ষ রাজা যজ্ঞ করছেন শান্তি পাবার আসে, আর ত্রিভুবন করেছে নিমন্ত্রণ, প্রভু একমাত্র তুমি শুধু বাদে। বলে পরে বাবা নারদমণি আমার বাবা ভোলানাথের দিকে তাকিয়ে আছে, কখন কথাটা শুনে বাবা ভোলানাথ উগ্র হবে, আর উগ্র হয়ে শ্বশুরের সঙ্গে ঝগড়া করবে, দক্ষ রাজার সঙ্গে ঝগড়া করবে। আর যখনই ভোলানাথ আর
দক্ষ রাজার মধ্যে ঝগড়া হবে, তখনই আমার নারদ জন্ম পূর্ণ হবে বলে পরে বাবা ভোলানাথের দিকে তাকিয়ে আছে। কিন্তু বাবা প্রথমেই বলেছি, যারা প্রকৃত ব্রাহ্মণ হয়, যারা প্রকৃত বৈষ্ণব হয়, এত সহজে তাদের মনে ক্রোধ আসে না। কিন্তু যদি একবার ক্রোধ হয়ে যায়, তাকে থামানো বড় দায়। ভোলানাথ তো বাবা ভোলানাথ প্রকৃত বৈষ্ণব। যেই না কথাটা শুনেছে আমার শ্বশুর মশাই যজ্ঞ করছেন, কিন্তু ত্রিভুবনকে নিমন্ত্রণ করেছেন, একমাত্র আমাকে করেনি। ও মায়েরা, কথাটা শুনে ক্রোধান্বিত হওয়া তো দূরের কথা, নারদকে কাছে রেখে বলছে, ও নারদ, কি বললে? আমার শ্বশুর মশাই যজ্ঞ করছে? বলছে, বাহ, খুব ভালো খবর দিলে তো। শ্বশুর মশাই যজ্ঞ করছে, তাও আমার শান্তি পাবার আসে। আর কি বললে? সবাইকে নিমন্ত্রণ করেছে, একমাত্র বেছে বেছে আমাকে বাদ দিয়েছে। বেশ করেছে বাদ দিয়ে। ও ভাইরা, ভোলানাথ তো ভোলানাথ, কথাটা শুনছে, নিমন্ত্রণ করেনি, ক্রোধ তো দূরের কথা। নারদকে কাছে রেখে বলছে, ও নারদ, আমাকে কেন নিমন্ত্রণ করবে? আমাকে নিমন্ত্রণ করা মানে শ্বশুর মশাইয়ের সম্মান হানি করা। আমাকে নিমন্ত্রণ করবে, আমার একটা ভালো পোশাক নেই, এরকম একটা বাঘের ছাল পরে থাকে, একটা বাঘের ছাল পরে চলে যাব। ওই শ্বশুর মশাইয়ের যজ্ঞে কত নামী গুণীমানী ব্যক্তি আসবে, তা আমি যদি বাঘের ছালটা পরে যাই, আমার শ্বশুর মশাইয়ের সম্মান হানি হবে না? তাই বেশ করেছে করেনি। আর কি বললে? হ্যাঁ, আচ্ছা, আমাকে নিমন্ত্রণ করেনি, আমি যাবো না। বেশ করেছে করেনি। কেন করবে? আমি তো একা যেতে পারবো না, আমার বিরাট বড় সংসার, আমাকে এখানে নিমন্ত্রণ করবে, আর আমার যত ভূত প্রেত দৈত্য দানব আছে, আমি সবাইকে সঙ্গে করে নিয়ে চলে যাব। তাই বেশ করেছে করে। কিন্তু বাবা, এই যে দক্ষ রাজা তার ছোট জামাইকে নিমন্ত্রণ করলো না তার যজ্ঞে, আসল কারণটা কি জানেন? তার জন্য দায়ীকে জানেন? ওই নারদ মুনি বাবা। নারদের জন্যই আমার দক্ষ রাজা বাবা ভোলানাথকে নিমন্ত্রণ করলো না। আসল কারণটা হলো বাবা, যেদিন ভৃগুমুনির ব্রহ্মযজ্ঞ হয়েছিল, ওই ভৃগুমুনি একদিন ব্রহ্মযজ্ঞ করছিলেন, 33 কোটি দেবতাকে নিমন্ত্রণ করেছেন। এমনকি শিবের শ্বশুর মশাই দক্ষ রাজাকেও নিমন্ত্রণ করেছিলেন আমার ভৃগুমুনি। আজ 33 কোটি দেবতা ভৃগুমুনির ব্রহ্মযজ্ঞে বসে আছে। ভোলানাথ ভোলানাথের সিংহাসনে, ইন্দ্রদেব ইন্দ্রদেবের সিংহাসনে, বরুণদেব চন্দ্রদেব সকলে 33 কোটি দেবতা নিজ নিজ সিংহাসনে বসে আছে। আর এমন সময় ভোলানাথের শ্বশুর মশাই আমার দক্ষ রাজা প্রবেশ করছেন সেই যজ্ঞে। 33 কোটি দেবতা দেখছে, বারে আমাদের বাবা ভোলানাথের শ্বশুর মশাই দক্ষ রাজা আসছে। 33 কোটি দেবতা কি করলো জানে? সম্মান দেওয়ার জন্য সিংহাসন ছেড়ে উঠে দাঁড়িয়েছে। এটা বাবা আমাদের দেশের নিয়ম। দেখবেন, মনে করুন আপনারা এই যে চেয়ারে বসে আছেন, এখনই যদি একজন গুণীমানী ব্যক্তি, গুরুজন ব্যক্তি আসে, আমরা কি করি? নিজের চেয়ারটা ছেড়ে দিই, বলি বসুন বসুন, এখানে বসুন। স্কুলে যারা পড়াশোনা করছে তারাও বাবা ভালোভাবে জানে, মানে ছোট থেকে আমাদের দেশের নিয়মটা বাবা, শিক্ষাটা ছোট থেকে দেওয়া হয়। যারা আমরা যখন স্কুলে যেতাম, মাস্টার মশাই যখনই ক্লাসরুমে প্রবেশ করতেন, সকলে কিন্তু উঠে দাঁড়াতাম। এটা আমাদের দেশের নিয়ম। ঠিক তেমনি 33 কোটি দেবতা দেখছে, বারে আমাদের বাবা ভোলানাথের শ্বশুর মশাই আসছে বলে কথা, সিংহাসন ছেড়ে সকলে উঠে দাঁড়িয়েছে। আর যার শ্বশুর মশাই বলে সকলে উঠে দাঁড়ালো, ওই শিব ঠাকুর আমার বাবা ভোলানাথ আমার সিংহাসনে বসে আছেন, তো বসেই আছে। কে এলো, কে গেল, কে খেলো, অত শত আমার বাবা ভোলানাথ বাবা দেখে না। আর নারদ মুনি বাবা ওই বলেই খুঁজে বেড়ায়। নারদ মুনি দেখছে, বারে আমার বাবা ভোলানাথের শ্বশুর আসছে বলে সবাই উঠে দাঁড়ালো, আর উনি কেমন সিংহাসনে বসে আছেন দেখুন। খবরটাকে আবার দক্ষ রাজাকে দিতে হয়। ছুটতে গিয়ে নারদ মুনি আমার দক্ষ রাজাকে গিয়ে বলছে, রাজা গো, ও রাজা মশাই,
ছি 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 ছি। আমাদের অত সুন্দর কম বয়সী সতী এমন একটা ছেলের সঙ্গে বিয়ে দিলেন যার বয়সের কোনো ঠিক ঠিকানে নেই। আচ্ছা বিয়ে দিয়েছেন বেশ করেছে, তিনি সম্মান পর্যন্ত জানেন না। ছি 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 ছি। দক্ষ রাজা বলছে কি হলো? বলছে ও নারদমুনি হলো কি? বলছে কি হয়েছে জানো? ওই দেখো উনার শ্বশুর মশাই বলে ৩৩ কোটি দেবতা কেমন উঠে দাঁড়িয়েছে, আর উনি কেমন বসে আছেন দেখুন, উনি কেমন বসে আছেন। না দক্ষ রাজা বলছে ভালোই তো বলেছো বাপু নারদ, ৩৩ কোটি দেবতা উঠে দাঁড়ালো, আমাকে সম্মান জানালো, আর আমার ছোট জামাই শিব আমাকে সম্মান জানালো না। কি করা যায়? নারদ মুনি বলছে ওটাই তো আমি চাইছিলাম। বলছে রাজা মশাই, আপনার ছোট জামাই হয়ে যখন আপনাকে এত বড় অপমান করলো, আপনি এক কাজ করুন, এই অপমানের প্রতিশোধ নিতে ঠিক 1 মাস পরে আর একটা যজ্ঞ শুরু করে দেন, নাম দেন দক্ষ যজ্ঞ। আর এই যজ্ঞে সবাইকে নিমন্ত্রণ করবেন, একমাত্র বেছে বেছে আপনার ওই ছোট জামাইকে বাদ দিয়ে দেবেন, তাহলে সমান সমান হয়ে যাবে। তাই ও মা, নারদের জন্যই বাবা দক্ষ রাজা তার ছোট জামাইকে নিমন্ত্রণ করলো না। আবার ওই কথাটাই আজ নারদ মুনি আমার বাবা ভোলানাথকে বলতে এসেছে। ভোলানাথ তখন বলছে ও নারদ, আমি জানি তোমার জন্য আমাকে আমার শ্বশুর মশাই নিমন্ত্রণ করেনি, কিন্তু ভাগ্যিস আমার সতী আমার কাছে ছিল না, থাকলে যে কি বিপদ হতো। তাই শোনো শোনো, তোমার হাতে ধরে নিবেদন করছি, তোমাকে আমার বড় ভয় হয়, তোমার হাতে ধরে আমি বড় জোর করে নিবেদন করছি, এই খবরটা যেন আমার সতী মাকে তুমি বলবে না। তাই শোনো শোনো, হাতে ধরে নিবেদনটা করি। শোনোই গো নারদ মুনি, আমি তোমার বলি কানে কানে, বলি কানে কানে। শোনোই গো নারদ মুনি, আমি তোমায় বলি কানে কানে, বলি কানে কানে। শোনোই গো নারদ মুনি, আমি তোমায় বলি কানে কানে, বলি কানে কানে। দক্ষ যজ্ঞের খবর ওই দক্ষ যজ্ঞের খবর জানো, দক্ষ যজ্ঞের খবর, ওই দক্ষ যজ্ঞের খবর জানো। সতী নাহি শোনে নারদ, সতী নাহি শোনে। ওই দক্ষ যজ্ঞের খবর জানো, সতী নাই গমে নারদ, সতী নাই গমে। সতীর কানে দিও না, ওই সতীর কানে দিও না খবর, সতীর কানে দিও না খবর। ওই সতীর কানে দিও না খবর। হাতে ধরি বিনয় করি, সতীর কানে দিও না খবর। হাতে ধরি বিনয় করি, সতীর কানে দিও না খবর। হাতে ধরি আর বিনয় করি, সতীর কানে দিও না খবর। আজ নারদ মুনিকে বলছে ও নারদ, ভাগ্যিস আমার সতী আমার কাছে ছিল না, থাকলে যে কি বিপদ হতো। তাই শোনো, এই খবরটা যেন আমার সতী মাকে বলো না। ভাগ্যিস সতী নেই। নারদ মুনি দেখছে বারে, এত বড় খবরটা আমি বাবা ভোলানাথকে দিলাম, কিন্তু বাবা ভোলানাথ ভাবলাম উগ্র হবে, কিন্তু কিছুই যখন হলো না, তখন খবরটা যদি আমি একবার সতীমাকে দিতে পারি, সতীমা বলবে আমার বাপের বাড়িতে এত বড় যজ্ঞ হচ্ছে, আমি যাবো গো যাবো গো। আর ভোলানাথ বলবে বিনা নিমন্ত্রণে গুরুর বাড়ি যেতে নেই, আমি বাপের বাড়ি যাব কেমন করে। মা বলবে যাবো, বাবা বলবে যেতে দেব না, যাবো যেতে দেব না, যাবো যেতে দেব না।
আর বাবার মায়ের মধ্যে যখন ঝগড়াটা লাগবে তখন আমার নারদ জন্ম পূর্ণ হবে। বলছে বাবা এতদিন পরে আমি কৈলাসে এলাম, তোমায় প্রণাম করলাম, তুমি আমায় আশীর্বাদ করবে। এই খবরটা যদি আমার সতীমা একবার জানতে পারে যে নারদ এসেছিল, আমার সঙ্গে দেখা না করেই চলে গেছে, তা মায়ের মনে কষ্ট হবে না? আমি একবার যাব, মাকে প্রণাম করে মায়ের কাছে আশীর্বাদ নিয়েই চলে আসবো। বাবা ভোলানাথ তো ভোলানাথ বলছে যাবে, আচ্ছা বেশ, আমার কাছে ত্রিসত্য করে যাবে। বলছে আচ্ছা বেশ ঠাকুর, এই আমি ত্রিসত্য করলাম, সতীমাকে খবরটা বলবো না বলবো না বলবো না। মনে মনে বললেন বলবো না বলবো না বলবো না, আরো ভেতরে মনে মনে বললেন খবরটা বলবো বলবো বলবো। কিন্তু ভোলানাথ তো ভোলানাথ বাবা অত শত বোঝে না। যেই না আমার নারদমণি ভেতরে প্রবেশ করছেন, দক্ষমালা ত্রিনয়না সতী আমার বসে আছে। নারদমণি গিয়ে লম্বা লম্বা করে প্রণাম করে নিয়েছে। আর যেই না প্রণাম করেছে মা, আজ সতী মায়েরও মনে বেশ আনন্দ হচ্ছে। কারণ মা আমার মনে মনে চিন্তা করছে, যখন থেকে ভোলানাথের সঙ্গে আমার বিয়ে হয়েছে, আমার মা আমায় কোনোদিন বাপের, যখন থেকে আমার বিয়ে হয়েছে কোনোদিন আমার স্বামী আমায় বাপের বাড়ি যেতে দেয়, মা কোনোদিন বাপের বাড়ি যেতে পাই। যখনই সতীমা বলতো স্বামী আজ আমি একবার বাপের বাড়ি থেকে ঘুরে আসি, ভোলানাথ বলতো সতী তুমি আমার অন্নপূর্ণা যেন, তুমি চলে গেলে আমার এই কৈলাসে অন্ধকার হয়ে যাবে, তুমি চলে গেলে আমার এই কৈলাসে অন্নের অভাব হয়ে যাবে, অন্ধকার হয়ে যাবে, তুমি ছাড়া আমি প্রাণে বাঁচবো না। এই বলে মিষ্টি মিষ্টি কথা বলে ভোলানাথ আবার কোনোদিন মাকে বাপের বাড়ি যেতে দেয়। যখনই বলতো যাব, মিষ্টি মিষ্টি কথা বলে আবার ভুলিয়ে দিত। তাই আর মা দেখছে নারদমণি যখন এসেছেন তখন আমি বাপের বাড়ির খবর কিছু পাবো। বলছে ও নারদমণি, বাবা ভোলানাথের সঙ্গে দেখা করেছো? বলছে হ্যাঁ করেছি। আশীর্বাদ নিয়ে? বলছে হ্যাঁ নিয়েছি। বলছে সবই যখন হলো, এবার আমাকে আমার বাপের বাড়ির খবর কিছু বলো। অনেকদিন আমি আমার বাপের বাড়ির খবর কিছু পাইনি, খবর কিছু বলো। নারদমণি মনে মনে চিন্তা করছে, আহারে এখানেও দেখছি মেঘ না চাইতেই জল। আমি ভাবছিলাম যে সতীমাকে যে খবরটা বলতে এসেছি, কথাটা আমি তুলবো কেমন করে, বলবো কেমন করে। তাই ও মায়েরা বলছে সতীমাকে যে খবরটা বলবো ভাবছিলাম কেমন করে তুলবো, কিন্তু মা যখন নিজেই বলছে খবরটা বলো, তখন বলতে তো আমার কোনো বাধা নেই। বলছে ও মা, তোমার বাপের বাড়ির খবর বলবো বলেই আমি এখানে এসেছি, কিন্তু সর্বাঙ্গে তোমার স্বামী ভোলানাথের সঙ্গে আমার দেখা হয়ে গেছে, ওনাকে বলে দিয়েছি, উনি আমায় বলেছেন যে তোমার বাপের বাড়ির খবর যদি আমি তোমায় বলি, তোমার বাপের বাড়ির খবর যদি আমি তোমাকে বলি, তা ভোলানাথ আমাকে ত্রিশূলে বধ করবে। ভোলানাথ কি বলেছিল যে নারদ যদি তুমি সতীকে এই কথাটা বলো তোমাকে ত্রিশূলে বধ করবে? বলেনি বাবা, শুধু বলতে মানা করেছিল যে এই খবরটা তুমি সতীকে বলো না, মহাবিপদ হবে, সর্বনাশ হবে। কিন্তু মাগো, যারা নারদ হয় তারা সংসারে এরকম বাড়িয়ে বাড়িয়ে বলে। ও মায়েরা শুনে এক, সেটাকে বাড়িয়ে বাড়িয়ে এত বড় করে। সব জায়গায় নারদ আছে। আপনাদের এখানে আছে নারদ? আছে? বেশি না কম? বেশি। আর এখানে কথা কেন বলবো, আমার সোনামুখীতে অনেকগুলি নারদ আছে, সব সময় ঝগড়া লাগায়। তাই ও মায়েরা, নারদ মুনি আবার কথাটা বেশ বাড়িয়ে বাড়িয়ে বলছে, মা তোমাকে যদি বলি তাহলে ভোলানাথ আমাকে ত্রিশূলে বধ করে মারে। মা দুর্গা, মা সতী তখন কথাটা শুনে বলছে, শোনো নারদ, উনি যদি ভৈরব হয়, তুমি যদি আমাকে কথাটা না বলো, উনি তো ভৈরব, আমিও কিন্তু চণ্ডী,
এমন অভিশাপ দেব তুমি জায়গায় দাঁড়িয়ে থাকতে থাকতে ভস্ম হয়ে যাবে। নারদ মুনি দেখছে এই রে কোন দিকে যায়, যদি বলে দিই তাহলে শিবের রসায়ন, শিবের রসায়ন, আর যদি না বলি তাহলে চণ্ডীর কোপান, চণ্ডীর কোপান। তার চেয়ে এক কাজ করি, বলি আমার নাম তো নারদ, নারদ মানে না রদ, সব কাজ করতে পারে, আসল কাজ হলো ঝগড়া লাগানো। বাবার মায়ের মধ্যে ঝগড়াটা লাগিয়ে দিয়ে দৌড়ে চলে যাব। মা দক্ষবালা ত্রিনয়না সতীর কাছে গিয়ে বলছে, মা তোমার পিতা দক্ষ রাজা যজ্ঞ করছে, শান্তি পাবার আসে, আর ত্রিভুবনকে নিমন্ত্রণ করেছেন, একমাত্র তোমাকে আর তোমার স্বামীকে বেছে বেছে বাদ দিয়েছে। বলে পরে এক মুহূর্তের জন্য দাঁড়ালো না। দক্ষবালা ত্রিনয়না সতী মা আমার চিৎকার করে নারদ মুনিকে বলছে, শোনো নারদ মুনি, আমার পিতা দক্ষ রাজা, তার যজ্ঞে আমাকে নিমন্ত্রণ না করলেও আমি যাব। কেন যাব জানো? সবার সামনে গিয়ে আমি আমার পিতাকে জিজ্ঞাসা করব, কেন কেন তুমি আমার বড় বৈষ্ণব স্বামীকে তুমি অপমান করলে? সবার সামনে গিয়ে জিজ্ঞাসা করব, কত সুন্দর ভাব দেখুন। ছুটতে ছুটতে স্বামীর কাছে এসেছে মা দুর্গা। মা সতী আমার স্বামীর কাছে এসে কি বলছে, শোনো গো আমার স্বামী, আমারও স্বামী, আমার কথা শোনো, আমার কথা শোনো। পিতার গৃহে যাব আমি, যাব আমায় দাও গো বচন, আমায় দাও স্বামীর কাছে এসে স্বামীকে অপমান করছে না, অপমান করছে না, স্বামীর কাছে এসে হাত জোড় করে নিবেদন করে বলছে, স্বামী আমি আমার পিতার গৃহে যাব, তুমি আমায় অনুমতি দাও। যেই না বলেছে পিতার গৃহে যাব, বাবা ভোলানাথ তো সতীকে বড় ভালোবাসে, সতীকে কাছে নিয়ে বলছে, শোনো গো আমার প্রাণের সতী, আমার প্রাণের সতী, আমার কথা শোনো, আমার কথা শোনো। কেমনে যাইবে তুমি তোমার পিতার বাড়ি, কেমন যাইবে পিতার বাড়ি, বিনা নিমন্ত্রণে, বিনা নিমন্ত্রণে। সতী কোথায় আছে বিনা নিমন্ত্রণে গুরুর বাড়ি যেতে? তুমি বাপের বাড়ি যাবে কেমন করে? মা দুর্গা বলছে, শোনো স্বামী, আজ আমি সিদ্ধান্ত নিয়েছি, যাব তো যাব, তুমি আমায় আটকাতে পারবে না। ভোলানাথ বলছে, কই যাও দেখি, এক পা বাড়াও দেখি। সতীমা বলছে, শোনো স্বামী, আজ আমি সিদ্ধান্ত যখন নিয়েছি, যাব তো যাব। ভোলানাথ বলছে, এক পা বাড়াও। মস্ত বড় একটা ত্রিশূল নিয়ে বাবা ভোলানাথ আবার সতী মায়ের সামনে দাঁড়িয়ে গেলেন, কই যাও দেখি, এক পা বাড়াও দেখি। ত্রিশূলটা নিয়ে যেই না দাঁড়িয়েছে, আমার মা দুর্গা ক্রোধান্বিত হয়ে পড়ে, ক্রোধান্বিত হয়ে 10 মহাবীরটা রূপ ধারণ করলেন। ও মায়েরা এমন ক্রোধান্বিত হলেন, ছিলেন এক, হয়ে গেল 10, 10টা রূপ ধারণ করে কালী
তারা, কমলা, বগলা, ধূমাবতী, ছিন্নমস্তা, মাতঙ্গী, ষোড়শী, ভুবনেশ্বরী, উড়েশ্বরী 10 মহাবিদ্যার রূপ যেই না ধারণা করেছে। বাবা ভোলানাথ ত্রিশূলটা নিয়ে দেখছে কি আমার সতী 10 মহাবিদ্যার রূপ ধারণ করেছে, প্রধান্বিত হইলে ত্রিশূলটা ফেলে দিয়ে করজোর করে বলছে, সতী আর জীবনে কোনোদিন বাধা দেব না। ত্রিশূলটা ফেলে দিয়ে হাত জোর করে করজোর করে নিবেদন করে বলছে, ও সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যত্বম্বকে নারায়ণী নমঃস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশনা শক্তি ভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণাময়ী নারায়ণী নমঃস্তুতে। শরণাগত বিনাশ পরিত্রাণায় পরায়ণে সর্বশক্তি হর দেবী নারায়ণী নমস্তুতে। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরে